আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং নীতিমালা কেন নয় জানতে চান হাইকোর্ট। আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। টিকা বিক্রির সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা। ২৪ ঘন্টায় ঝরল ১৩৯ প্রাণ। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। সরকার হটানোর হুমকি ফখরুলের। বরিশালে এবার ইউএনওর বিরুদ্ধে মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই। ১৮ আসামির জামিন নামঞ্জুর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১শে সংবাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের বুলিং থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা উদাসীনতা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজধানীর আইডিয়াল স্কুলের ছাত্র বুলিংয়ের শিকার হয়ে মৃত্যুর তদন্ত করে ৬০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুলিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার ১০ম শ্রেণীর শিক্ষার্থী আজওয়াদ আহনাফ করিম। বয়সের তুলনায় ওজন বেশি হওয়ায় প্রায় স্কুলে হাসি ঠাট্টা করত সহপাঠীরা, সাথে শিক্ষকরাও। স্কুল কামাই করতে না চাওয়া এই কিশোরী একসময় বিব্রত হয়ে স্কুলে যেতে চাইত না, এমনটা বলেছেন অভিভাবকরা। এমনকি ইন্টারনেট দেখে ওজন কমিয়ে ৯৩ কেজি থেকে ৬০-এ নামিয়েছিল কিশোরটি। এরপর অস্বাভাবিকভাবে ওজন হ্রাস পেতে থাকে। এক পর্যায়ে মারা যায় কিশোরটি। কিশোরের এমন মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে এই ঘটনা তদন্ত করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটা নীতিমালা কেন তৈরি করা হবে না জানতে চেয়ে রুল ইস্যু করেছে মহামান্য হাইকোর্ট। জেলা শিক্ষা অফিসারকে একটা ডাইরেকশন দিয়েছে যে ৬০ দিনের মধ্যে উক্ত ব্যাপারে তদন্ত করে সেটা আদালতকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বুলিং রোধে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না জানতেও চেয়েছেন উচ্চ আদালত। করার জন্য পরে আইডেন্ট পার্টি করলেন আপনার জেলা শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার এবং এই স্কুলের হেডমাস্টারকে, প্রিন্সিপালকে, যে আপনি এটা তদন্ত করে রিপোর্ট, জেলা শিক্ষা অফিসার তদন্ত করে রিপোর্ট দিবে আদালতকে। বিশ্বব্যাপী এটা হচ্ছে এবং এটার জন্য স্কুল থেকে সদস্য থাকার জন্য বলা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে। বুলিং হলো মৌখিক শারীরিক পীড়ন, ব্যঙ্গ বিদ্রূপ, তামাশা করা ও অপ্রত্যাশিত এবং আক্রমণাত্মক আচরণ। শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং করলে বহিষ্কার, এমন একটি নীতিমালার খসড়া ২০১৯ সালে চূড়ান্ত করেছিল সরকার। শাকের আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা। নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। কেন্দ্রগুলোতেও বাড়ানো হচ্ছে বুথের সংখ্যা। আর করোনার টিকা বিক্রির সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। এদিকে কোভিড আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৮০৪ জন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশের প্রতিটি মানুষকে করোনা ভাইরাসের টিকার আওতায় আনতে সরকারের যখন নানা উদ্যোগ, ঠিক সে সময়ে গেল বুধবার রাতে দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে বিজয় কৃষ্ণ তালুকদার নামে এক প্যারামেডিককে মডার্নার টিকার ২টি ভায়াল সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মডার্নার টিকার ২টি বক্স। এ ঘটনার পর থেকে আবারও আলোচনায় আসে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা। রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এরকম জঘন্য কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা আইনি প্রক্রিয়া। এখানে পুলিশ গিয়েছে, তাকে অ্যারেস্ট করেছে, সেটা তদন্ত চলছে। আমাদের দিক থেকে যে তদন্ত কমিটি হয়েছে সেটাতে আমরা দেখতে চাই যে আমাদের অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেটা যদি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, টিকাদান সহজ করতে
আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের বিশেষ করে যারা 18 থেকে 25-এর মধ্যে যারা আছে তাদেরকে টিকার আওতায় নিয়ে আসার জন্য আমাদের একটা পরিকল্পনা করা হচ্ছে। রেজিস্ট্রেশন হলে আমরা এই টিকাগুলো দেওয়া শুরু করব। পর্যায়ক্রমে যারা আগে রেজিস্ট্রেশন করেছে এবং যারা অগ্রাধিকার তালিকায় আছে তাদেরকে SMS আগে পাঠানো হয়। পর্যায়ক্রমে যে যখন রেজিস্ট্রেশন করেছে সেভাবে তারা টিকা পাবেন। সবাইকে অনুরোধ করব এখানে অপেক্ষা করার জন্য। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে গেল কয়েকদিনে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমলেও আবারও কিছুটা বেড়েছে। গেল 24 ঘন্টায় সারা দেশে মারা গেছে 139 জন। শনিবার এই সংখ্যা ছিল 120 জন। মৃত্যুহার 1.73%। আর নতুন শনাক্ত হয়েছে 4,804 জন। সুস্থ হয়েছেন 8,453 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, সর্বোচ্চ 38 জন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত, আর 21 আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তার পুত্র তারেক। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই বলেই উল্টাপাল্টা কথা বলছেন দলটির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জিয়াউর রহমান যদি এই খুনের সঙ্গে জড়িত না থাকতেন, 75-এর খুনিদের এ দুঃসাহস হতো না 15ই আগস্টের নৃশংস ঘটনা ঘটানো। বক্তৃতায় তিনি বলেন, হত্যার রাজনীতি বিএনপির হাতেই শুরু। 15ই আগস্টে জেনারেল জিয়া মাস্টার মাইন্ড, আর 21 আগস্ট হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান, সে হচ্ছে মাস্টার মাইন্ড। আপনারাই তো এদেশে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিয়েছেন। সন্ত্রাসের পিতামাতার সন্তান ষড়যন্ত্রের উত্তরাধিকার বহন করছে আপনাদের দল। এর আগে রাজধানীর সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরে চুক্তিসই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। এদিকে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি মরিয়া উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতারা বাচালের মতো আচরণ করছেন। তো পায়ের তলার মাটি বিএনপি সরে গেছে বিধায় খালি কলসি বেশি বাজে না। বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাবার্তাও ঠিক সেরকম, খালি কলসিটা বেশি বাজে। ওই কথা বলার মধ্যেই তাদের রাজনীতির সীমাবদ্ধ হয়ে গেছে। বরিশালের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের দেয়া বক্তব্যকে চটজলদি বলেও আখ্যায়িত করেন তথ্যমন্ত্রী। অবশ্যই কোনো সংকট নাই, তবে অ্যাসোসিয়েশনের বিবৃতিটা চটজলদি হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া সরকার হটানোর আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে নাগরিক সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় আরও বলেন, বিএনপি সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না, জনগণের আস্থা অর্জন করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে চায়। করোনা নিয়ন্ত্রণ ও টিকা দেয়া সহ সরকার সব জায়গায় ব্যর্থ বলেও মন্তব্য তার। একই সঙ্গে আবারও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি তোলেন বিএনপির মহাসচিব। জনগণকে সঙ্গে নিয়ে উঠে আসা, এটা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের হাতে অস্ত্র নেই, আমরা অস্ত্রবাজ নই, আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিজয় অর্জন করতে চাই। সিটি কর্পোরেশনের কাজে বাধা দান, মেয়র ও কর্মচারীদের ওপর গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগে এবার ইউএনের বিরুদ্ধে করা মামলা দুটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলা দুটি করেন সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন। এদিকে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় গ্রেফতার 18 জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এদিকে রাতে সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ও বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে তার বাসভবনে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বৈঠক করেন। বরিশাল বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান।
ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে 18 আগস্ট রাতে হামলা চেষ্টার অভিযোগে আলাদা দুটি মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের 18 নেতাকর্মীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে রেখে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক যে মামলাটা হয়েছে সেই মামলাটা আমাদের জামিন বিবেচনা করে নাই। আমরা যদি এখানে কোনো প্রতিকার না পাই তবে অবশ্যই আমরা উচ্চ আদালতে এর বিরুদ্ধে লড়াই করব। একই আদালতে ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে পাল্টা দুটি মামলা করেন সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হাওলাদার ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন। ইউএনও ছাড়াও মামলায় আসামি করা হয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অজ্ঞাত 30 থেকে 40 জনকে। এদিকে ইউএনওর বিরুদ্ধে করা মামলা দুটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মামলা দুটি বিজ্ঞ আদালত পিবিআই পুলিশ সুপার বরাবর তদন্তের রিপোর্ট প্রদান করেছেন এবং আগামী 23/9/2021 সালের ভিতরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। ইউএনওর বিরুদ্ধে সিটি কর্পোরেশনের কাজে বাধা দান, বিনা উস্কানিতে সিটি মেয়র ও কর্মচারীদের হত্যার উদ্দেশ্যে গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মেয়রের হত্যা করার উদ্দেশ্যে ও গুলিগুলো করছে, তো এই জন্য আমরা মামলাটা করছি। মামলায় আমরা উল্লেখ করছি যে নিয়মিত কার্যক্রম করতে গেছে, সেখানে সে মারা গেছে এবং তার নির্দেশে তার দেহরক্ষীরা শটগান থেকে গুলি করছে। মামলার প্রধান আসামি ইউএনও মহোদয় বরিশাল সদর উপজেলার মুনিবুর রহমান, ওনার নির্দেশে এট ফার্স্ট আমাদের উপর গুলি করা হয়। তারপরে আমাদের মেয়র মহোদয়ের এই ঘটনা শুনে সে ওইখানে যায় যে এটা সুষ্ঠু সমাধানের জন্য, বাট তারা সেটা তার পরিচয় পাওয়ার পরও তারপর তারা গুলি বর্ষণ করে। আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন আওয়ামী লীগের নেতারা। ইউএনওকে এখানে হুকুমের আসামি করা হয়েছে এবং যারা গুলি ছুড়েছে সেই আনসারদেরকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। বুধবার রাতে অবৈধ ব্যানার অপসারণ নিয়ে ইউএনওর সরকারি বাসায় হামলার অভিযোগে সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ সহ 93 জনকে আসামি করে দুটি মামলা করে ইউএনও ও পুলিশ। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে মন্ত্রী আরও বলেন, কাজ করতে গেলে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটতেই পারে, এটাও সেরকম, তবে অল্প সময়ের মধ্যে এর সুরাহা হয়ে যাবে। মন্ত্রী বলেন, যতটুকু জানতে পেরেছি দুই পক্ষই সংক্ষুব্ধ হয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। মামলা হয়েছে, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবার আফগান সংকট প্রসঙ্গ। দেশ ছাড়তে মরিয়া লোকজনের ভিড়ে আবারও বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাবুল বিমানবন্দরে। এরই মধ্যে ভিড়ের চাপে 7 জন মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে তালেবান গোষ্ঠী। এদিকে নতুন সরকার গঠনে বিভিন্ন প্রদেশের গভর্নর ও আমলাদের সাথে আলোচনা শুরু করেছে তালেবান। আর আফগানিস্তানে মর্মান্তিক পরিস্থিতির জন্য মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকেই দায়ী করলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। রিপোর্টে আরও জানাচ্ছেন দুলি মল্লিক। তারকাটার বেড়ার উপর দিয়ে প্রথমে শিশুটি, এরপর মাকে পার করল মার্কিন সেনারা। মৃত্যুর দুয়ার থেকে কোনো রকমে ফিরে এলো শিশুটি ও তার পরিবার। তবে অনেকেই পারেননি কাবুল বিমানবন্দরের দ্বার পার হতে। লাশ হয়েই আফগানিস্তানে থাকতে হলো তাদের। জঙ্গি গোষ্ঠী তালেবান ক্ষমতা দখলের পর থেকেই বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাবুল বিমানবন্দরে। তালেবান শাসনে ফিরে আসবে কঠোর শরিয়া আইন, এই আতঙ্কে দেশ ছাড়তে মরিয়া আফগান সহ বিভিন্ন দেশের মানুষ জড়ো হচ্ছেন বিমানবন্দরের গেটে। প্রবেশ পথেই পড়তে হচ্ছে তালেবানদের বাধার মুখে। রোববার সকালে নতুন করে তারা গেটে প্রবেশের জন্য সবাইকে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেয়। কাগজপত্র ছাড়া বিমানবন্দরে ঢুকতে দেওয়া হবে না ঘোষণা দেওয়ার পর থেকেই শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে প্রাণ হারান 7 জন। এ নিয়ে গেল এক সপ্তাহে মারা গেছে 20 জন। বিমানবন্দরের ভেতরে নিরাপত্তায় রয়েছে 5,500-এরও বেশি মার্কিন সেনা সদস্য। এদিকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত শুধু নির্বুদ্ধিতাই নয়, বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতা দখলের পর এখন সরকার গঠন নিয়ে ব্যস্ত তালেবান। আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন প্রদেশের গভর্নর ও সংশ্লিষ্টদের সঙ্গে বোঝাপড়া শেষ করতে চায় তারা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
বঙ্গবন্ধু ছিলেন তরুণদের সাহসের বাতিঘর। জাতির পিতার দিক নির্দেশনায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মন্ত্র মনে করে প্রজন্ম। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ধরলা, পদ্মা, যমুনা সহ 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ধরলার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি নিম্নাঞ্চলের মানুষের। একদিন বিরতির পর আবারও উজানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদী তীরবর্তী ডিমলা ও জলঢাকার 15টি চরগ্রাম পানিতে তলিয়ে আছে। গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বাড়ছে। ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার 7টি ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের রোপা, আমন বীজ, আখ, বেগুন, মরিচ সহ তলিয়ে গেছে বিভিন্ন সবজি ক্ষেত। কুষ্টিয়ার দৌলতপুরে 1 সপ্তাহ ধরে বন্যার পানিতে ডুবে আছে 2 ইউনিয়নের 37 গ্রাম, পানিবন্দী 50,000 মানুষ। এদিকে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি কিছুটা কমেছে, বিপদসীমার 0.72 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীতে পদ্মার পানি 7 সেন্টিমিটার বেড়ে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদসীমার 9.13 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 10টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকার দোকানপাট। ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শোকাবহ আগস্ট। অদম্য সাহসের দুরন্ত নাম শেখ মুজিব। কুসংস্কার, ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের নাম শেখ মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, আত্মত্যাগ আর দেশপ্রেম তরুণ প্রজন্মের কাছে লক্ষ্য অর্জনের মূল মন্ত্র। সাহসী তারুণ্যের চোখে বঙ্গবন্ধুই বাঙালি জাতির ত্রাতা। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে এই প্রজন্মই কাঁধে তুলে নিতে চায় দায়িত্ব। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধের হিরণময় হাতিয়ার 71-এর তরুণ প্রাণ মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা নিজেদের সমর্পণ করেছিল যুদ্ধক্ষেত্রে, গোলা বারুদে, বুলেটে, গ্রেনেডের সাথে অদম্য মনোবলের রসদে করেছিল শত্রুর মোকাবেলা, ছিনিয়ে এনেছিল লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধুই ছিলেন তরুণদের সাহসের বাতিঘর। সদ্য স্বাধীন দেশে তারুণ্যের শক্তিতে ভর করেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে লাল সবুজের ভূখণ্ড নির্মাণে হাত দেন মুক্তির মহানায়ক। অথচ মাত্র 3.5 বছরের মাথায় সমৃদ্ধ সুখী এই দেশ গড়ার স্বপ্ন থামিয়ে দেয় ঘাতকের বুলেট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রজন্মও জাতির পিতার স্বপ্নকে লালন করে। এই দুর্জয় তারুণ্যই আজ বিশ্বে তুলে ধরছে বাংলাদেশকে। বঙ্গবন্ধুর সকল কথার মধ্যে একটি কথা আমার মনে খুব বেশি দাগ কাটে, সেটা হচ্ছে বাঙালিকে দাবায় রাখতে পারবে না। আর আমিও মনে করি, হ্যাঁ, আমরা যদি সঠিক পরিশ্রম করি তাহলে সকল বাধা বিপত্তি পেরিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশের তরুণ প্রজন্ম মনে করে জাতির পিতার দিক নির্দেশনায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মন্ত্র। একজন নির্মাতার কাছে, একজন গল্পকারের কাছে বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের শিকড়ের গল্প। বঙ্গবন্ধু ওই গল্পটা যেটা ছাড়া বাংলাদেশের গল্পের কোনো পূর্ণতা নাই। তরুণ প্রজন্ম যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চায়, বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতে চায়, তাহলে তাকে বাংলাদেশকে জানতে হবে, বাংলাদেশের জন্মটা জানতে হবে, স্বাধীন বাংলাদেশের রূপকারকে চিনতে হবে। সেটা হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের রূপকার কন্যা শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণে অগ্রযাত্রার পথে সামিল হতে চায় লাল সবুজ প্রজন্ম। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তীর্থভূমি লর্ডসে ক্রিকেটের নতুন ফরম্যাট দ্য 100-এর যাত্রা। আমন্ত্রণ আরও একবার রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর।
৭৫ পরবর্তী সময়ে সরকারের ইনডেমনিটি প্রমাণ করে কাদের ইন্ধনে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় বললেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক AK আফজালুর রহমান বাবু। সৌদি আরবের রিয়াদ জেলার স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনায় তিনি বলেন, জিয়ার আমলে খুনিদের রাষ্ট্রদূত করে বিদেশে পাঠানো হয়। এমনকি গ্রেফতারের পর সাক্ষাৎকারেও স্পষ্ট 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবার হত্যার পেছনের জিয়ার সম্পৃক্ততা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এদিকে জেদ্দায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আল হোমরা। পরে 15 আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। আর এরই সঙ্গে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং নীতিমালা কেন নয় জানতে চান হাইকোর্ট। আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। টিকা বিক্রির সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা। 24 ঘন্টায় ঝরল 139 প্রাণ। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের, সরকার হটানোর হুমকি ফখরুলের। এবং বরিশালে এবার ইউএনওর বিরুদ্ধে মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই, 18 আসামির জামিন নামঞ্জুর। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সঙ্গেই থাকুন।